আজকে আমরা শিখবো থ্রি ডিমেনশনাল, ঠিক আছে, বা পরিমিতি। তাহলে প্রথম কথা দেখো আমরা কি কি শিখতে চলেছি এখানে, ঠিক আছে। নাম্বার 1, প্রথমে আমরা শিখবো কিউবয়েড বা কিউব। প্রথমে আমরা শিখবো, ঠিক আছে, কিউব। কিউব মানে কি? ঘন। নাম্বার 2, কিউবয়েড। কিউবয়েড মানে কি? আয়ত ঘন। কি বললাম? আয়ত নাম্বার 3, কিউবয়েডের পর আমরা চলে আসবো যে স্ফিয়ার। স্ফিয়ার মানে গোলক। নাম্বার 4, সিলিন্ডার। সিলিন্ডারকে আমরা চোঙ বা বেলুন বলি, তাই তো? নাম্বার 5, শঙ্কু। শঙ্কু বলি আমরা কোণ, ঠিক আছে। নাম্বার 6, প্রিজম। এতগুলো শিখবো না, একদিন এতগুলো হবে না। আর নাম্বার 7, পিরামিড। ঠিক আছে। আরেকটা নাম্বার 6 আছে, এই নাম্বার 8, এটা চতুস্তল। টেট্রাহেড্রন। এই 8টা আমাদের পার্ট আছে, আমরা দুটো পার্টে কমপ্লিট করব এটাকেও। আজকে ফার্স্ট 4টে, নেক্সট ডে আরো 4টে, কারণ 8টা হলে অনেক ফর্মুলা আছে আমাদের, একদিনে দিয়ে দিলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। 2D আর 3D মিলে প্রায় ম্যাক্সিমাম তোমাদের যেগুলো আছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে পরিমিতি। ম্যাক্সিমাম দেখবে এখন কিন্তু 3D থেকে বেসিস করে আসছে, বিশেষ করে খুব বেশি গুরুত্বপূর্ণ স্পিড। স্যার, হ্যাঁ বলো। স্যার শেষেরটা কি লিখেছেন? এটা সেকেন্ডটা, ও চতুস্তলক, টেট্রাহেড্রাল। তাহলে এখান থেকে বলছি যেগুলো বিশেষ করে পরীক্ষায় বারবার রিপিট হয় সেগুলো হচ্ছে এই 4টে, কিউবয়েড, স্ফিয়ার, সিলিন্ডার, শঙ্কু। এই 4টে আমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে কিউব মানে কিউব আর কিউবয়েড খানিকটা একই রকম, তো তার জন্য এই 5টা আমাদের খুব বেশি আসে, এই 3টে থেকে তুলনামূলক কম আসে, যে প্রিজম, পিরামিড আর চতুস্তলক, এগুলো থেকে আলটিমেটলি কম আছে। আচ্ছা, ফেস গুলো আশা করি তোমরা জানো, এগুলো দেখতে কেমন? আমরা এক এক করে দেখাবো, আর এক এক করে তার সূত্র আসবে, ঠিক আছে। পুরোটা লিখে নাও প্রত্যেকে। চেঞ্জ করে দিলাম।
ঘন বা কিউব দেখতে কেমন এরকম খানিকটা লুডোর ছক্কা কারেক্ট ছোট থেকে অনেক এগেছো তাহলে এটা একটা ঘনক বা কিউব আচ্ছা এই ঘনকের যদি আমি ফেস বলি ফেস মানে হচ্ছে তল কটা তল আছে বলতে পারবে কেউ 6টা ফেস মানে হচ্ছে তল আর যদি বলি সাইড মানে বাহু কতগুলো আছে 12টা টোটাল এই সাইডে 4টা ওই সাইডে 4টা আর এই দেখো 1 2 3 4 টোটাল 12টা সাইড 12টা আর এগুলোকে বলি আমরা শীর্ষবিন্দু বা ভার্টেক্স ঠিক আছে ভার্টেক্স কটা আছে শীর্ষবিন্দু 8টা শীর্ষবিন্দু আছে 8টা বেসিক এগুলো জিনিস ওগুলা লিখে দিচ্ছি না যে সাইড আছে আমাদের 6টা একটা লুডোর ছক্কা পাবো 1 থেকে 6 পর্যন্ত তার তল হচ্ছে 6টা বললাম যে বাহু আছে টোটাল 12টা এবং এই কৌণিক বিন্দু বা ভার্টেক্স বলছি শীর্ষবিন্দু আছে 8টা তো এখান থেকে মেইনলি যেগুলো আমাদের প্রয়োজন হয় তিনটে জিনিস আমাদের লাগবে একটা মাথায় রাখবে এদের আয়তন একটা পার্শ্বতলের ক্ষেত্রফল আর এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল এই তিনটে জিনিস পার্শ্বতলটাকে অনেক ক্ষেত্রে বক্রতল বলা হয় যখন আমরা মানে মানে কার্ভেচার গুলো আসবে মানে ওই যেগুলো কার্ভ থাকবে ঠিক আছে যে আমাদের যে বস্তুগুলো আসবে যখন ঘন বস্তুগুলো যেগুলো কার্ভ থাকবে তখন সেটা বলবো আমরা কি বক্রতল তাহলে এখানে দেখো এই যে ঘনক দেখতে পাচ্ছি এর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান মানে এইগুলো এক একটা বর্গক্ষেত্র 6টা বর্গক্ষেত্র আছে 6টা বর্গক্ষেত্রকে এরকম ভাবে জুড়ে একটা ঘনক বানানো হয়েছে তাহলে ধরো প্রতিটা বর্গক্ষেত্রের সাইড হচ্ছে a করে কি বললাম a তাহলে প্রথমে আমাদের লাগবে আয়তন আয়তন কি হয়ে যাবে a কিউব আয়তনের ফর্মুলা হচ্ছে a কিউব আর এখানে পার্শ্বতল খুব একটা আসে না এখানে সমগ্র তলটাই বেশি প্রয়োজন তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল a সমান বাহু হ্যাঁ a হচ্ছে বাহু যেখানে লিখে দাও বাহু সমান বাহু সমান সমগ্র ক্ষেত্রফলের সূত্র কি 6 আচ্ছা এবার দেখো এখানে আরেকটা কনসেপ্ট আমাদের লাগে এর কর্ণ ঠিক আছে এই কর্ণ বলতে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা বা এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা তাহলে আমি ডট ডট দিয়ে টানছি ঠিক আছে 3D তে তো ছোট মনে হলো এটা কিন্তু যথেষ্ট বড় যদি তোমায় বলে যে একটা ঘর আছে ঘরের মধ্যে ধরো একটা এরকম একটা চারকোনা এই ঘনকের আকৃতি ঘর আছে এই ঘনক আকৃতি ঘরের মধ্যে সবথেকে বড় মাপের লাঠি তুমি কোনটা প্রবেশ করতে পারে কর্ণ তখন হয়ে যাবে কর্ণ ঠিক আছে তাহলে কর্ণটা আমাদের লাগে এখানে কর্ণ লিখে রাখো কর্ণ হচ্ছে √3a এই হলো আমাদের ঘনক এই বেসিক ফর্মুলাগুলো মনে রাখলেই আমাদের কিন্তু ঘনক রিলেটেড যাবতীয় প্রবলেমগুলো সলভ হয়ে যাবে চলে আসি ঘনক রিলেটেড কিছু প্রশ্ন লেখো না গ্রুপে দেওয়া নেই বলতে আমার পিডিএফটা বানানো হয় ল্যাপটপের প্রবলেম হচ্ছে বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে মানে ইংলিশ এখন আছে সেটা বাংলায় কনভার্ট করে তারপর টাইপ করতে
দেখো একটি ঘনকের আমি প্রশ্ন লিখে দিচ্ছি নাম্বার 1 প্রশ্ন একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য কত? বলো অপশন এ প্রশ্নটা দিয়েছি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য কত? কয়না কইব √3 6 4 রেলাই বাকিটা পেরেছো তোমরা? পেছনে হয়েছে? হয়নি? আচ্ছা যারা পারোনি তারা একটু দেখে নাও কি বলা আছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান তার মানে সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান বলতে একক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে তাহলে একটা সমগ্র তলের ক্ষেত্রফল যা হবে আয়তনও তাই হবে আমি কল্পনা করে নিচ্ছি যে বাহুটা a বাহু কত ধরলাম a তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে সূত্র অনুযায়ী 6a স্কয়ার আর ক্ষেত্রফল কত হবে a কিউব এই দুটো সমান বলা আছে সাংখ্যমান সমান এবার a স্কয়ার আর a কিউব কেটে গেলে শুধু a পড়ে থাকবে তাহলে বাহু পেয়ে গেলাম 6 কর্ণ কত বলা আছে √3a তাহলে কর্ণ কি হবে 6 √3 কর্ণ সমান বুঝতে পেরেছো সহজ অঙ্ক ছিল একদম আচ্ছা দেখো a সমান বাহু বলা আছে বাহু এবং কর্ণের সূত্র দেখো √3a বা √3 গণিত 6 সেই 6টাকে আমি আগে লিখেছি 6 √3 বললে এবার কর্ণ আমাদের চেয়েছে ওপরটা একটু ক্লিয়ার করছি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে তোমার চেয়েছে আয়তন কত
কিউব বললে হবে না, তাহলে কিউব গুলো মুখস্থ হয়। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, ওটা আয়তন চেয়েছে। সিম্পল প্রশ্ন আছে একদম। বলছি 11 থেকে 20 মধ্যে খুব বারবার কোনো মানে শর্ট টার্ম ঠিক আছে মনে রাখার মতো 11 থেকে 20 এর মধ্যে 20 ওপরে তো সেই 25 এর একটা হ্যাঁ ওটা আছে। এর মধ্যে আপাতত সেরকম কিছু ট্রিক্স সেরকম নেই, মানে করতে 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 যদি প্র্যাকটিস করো মুখস্থ অটোমেটিক হয়ে যায়, মানে হয়ে যেমন হয়েছে না ছিল মুখস্থ হয়ে গেছে automatic। অপশন এ হবে। আমরা যখন করেছি যে আমাদের কোনো কি আর ট্রিক্সের সেরকম প্রয়োজন হয়, এতবার অভ্যাসের হয়তো তো দেখো হচ্ছে মুখস্থ হয়তো করিনি কখন, ওই একটা পেস্ট করা থাকতো, দেখে দেখেই করতাম, করতে 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 কি হয়েছে আই সেট হয়ে গেছে, মানে ওই চোখ বন্ধ করলে ওটা আসবে। ইউনিট ডিজিট একটু ইউনিট ডিজিট আছে এখানে, যেমন ইউনিট ডিজিট করে তুমি দেখে নিতে পারবে, অপশন ওটাই তো করেছি সবগুলো ডিফারেন্ট ইউনিট আছে। ওটাই হলো হয়ে যায় হ্যাঁ সেম থাকবে তখন চাপ সেম থাকলে তখন চাপ হয়ে যাবে। যদি আমি এখানে দুটো তিনটে চার দিয়ে তার দিতাম দিয়ে দাও না তার তখন আমি বুঝতে পারবো যে কি হবে। অপশন এ হবে না বি হবে? এ হবে। ডি। বি। আচ্ছা দেখো যারা বুঝতে পারছো না অঙ্কটা কি বলা আছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত 1176। আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি 6 স্কয়ার ইকুয়াল টু 1176। 6 দিয়ে কাটাকুটি করছি, 6 কে 6 6 9 আর কাটাকুটি করলে 196 কার বর্গ 14 এর বর্গ, তার মানে 196 কে আমি বলতে পারি 14 স্কয়ার। স্কয়ার ইকুয়াল টু যদি 14 স্কয়ার হয় তাহলে a ইকুয়াল টু কত 14। এবার তোমার চেয়েছে আয়তন, আয়তনের সূত্র আমি জানি কি a কিউব, তার মানে 14 কিউব, 14 কিউব হয়ে যায় 2744, একক হয়ে যাবে সেন্টিমিটার। অঙ্কে কিছু নেই, স্কয়ার কিউব আমাকে মুখস্থ রাখতে হবে। না না 17 এর আটা হয় না আমরা পড়েছি না মনে না থাকে ঠিক আছে 20 পর্যন্ত তো মনে রাখো লাগবে না, ঠিক আছে। দুই করে ঠিক আছে 297 বঙ্গবর্ষণ চলে আসবে আর মনে কোনো অবস্থা তোমার শেয়ার অঙ্ক করতে গেলে চৌত্রিশ উনত্রিশ পর্যন্ত মনে করতে হবে সেই সেই আজকে আছে প্রচুর যাই কি ঘুরে 5 ঘন্টা বসে আচ্ছা এই পয়েন্টটা দেখো ভালো অঙ্ক, দেখি কে করতে পারে এটা। পারিনি দেখুন আগে পারি না বিশেষ আছে আমরা অঙ্ক তা ওই এটা একটু বুঝতে পারছি না। কোনটা বলো? সমগ্র তলের ক্ষেত্রফল 76 দেওয়া আছে তো? হ্যাঁ সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে তো? সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে। সেন্টিমিটার এখানে কি করে হচ্ছে? সেন্টিমিটার 2 সেন্টিমিটার আছে। হ্যাঁ সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে যে ওটা হচ্ছে যদি আমরা দেখি ওটা 2D তে চলে আসে, ঠিক আছে, মানে সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, মনে রাখো ক্ষেত্রফল অলওয়েজ হচ্ছে যে ক্ষেত্রফলের যদি বলি 2D একটা,
আর আয়তন হচ্ছে 3D, তার জন্য তিনটে ইউনিট থাকতে পারবে। তো এখানে হচ্ছে 6x স্কয়ার ছিল, হ্যাঁ স্কয়ার ছিল 6x স্কয়ার সমান সমান তোমার হচ্ছে 1176 সেন্টিমিটার স্কয়ারটা আমি লিখে দিই। আমি যদি স্কয়ার এদিকে স্কয়ার কেটে দিই, সেন্টিমিটার স্কয়ারটা কেন কাটবে বলো? আমি বলছি যে ধরো 6a স্কয়ার আছে, হ্যাঁ x এদিকে স্কয়ার কেটে দিই, এদিকে সেন্টিমিটার স্কয়ার কেটে দিই, ভুলটা কি হচ্ছে আমার? না, প্রথম কথা হচ্ছে ওটা তো ইউনিট। ইউনিটকে কেন তুমি এর মধ্যে ইনক্লুড করছো? ওটা তো একক। ইউনিটকে কখনো এটার মধ্যে ইনক্লুড করবে না। যদি ইউনিট ডিফারেন্ট থাকতো, এখানে মিটার কিউব থাকতো বা অন্য কিছু থাকতো, তখন আমি ইনক্লুড করতাম। তখন ভাগ করে ব্যাপারটা বুঝতে পারলে? ইউনিট আমাদের চাইনি এখানে, যেহেতু ইউনিট এখানে আমাদের কিছু বলেনি, ইউনিটকে আমরা ইনক্লুড করব না। যদি ডিফারেন্ট ইউনিটে চাইতো তখন আমি ইনক্লুড করতাম। ইউনিট তো বুঝতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে এখানে আমি আছে, তুমি বলছো এটা সেন্টিমিটার স্কয়ার স্কয়ার, তাই তো? এ যখন বের করব তখন পাবো আমি সেমি, এ কিউব যখন করব তখন পাবো সেমি। এবার কি আলাদা করি, দেখো স্কয়ার আছে, এ যদি সেন্টিমিটার স্কয়ার হয় এর জন্য হয়ে যাবে সেমি, এ কিউবের জন্য সেন্টিমিটার। ওখানে আমি আমি কি স্কয়ার বাদ বলছিলাম, করে আমি যেটা আমার বাদ করে ভুলটা যেটা হয়েছে, আমি যেটা বলছিলাম 6x স্কয়ার করেছি, এর স্কয়ার কেটে দিয়েছি, সেন্টিমিটার স্কয়ার কেটে দিয়েছি, তাহলে 6a সমান সমান হচ্ছে 1176। প্রথম কথা বলছি, কখনোই ইউনিটকে জোড়াবে না এর সঙ্গে, ইউনিট টোটালি ডিফারেন্ট। যদি শেষে এসে যদি আমাকে সেন্টিমিটার থেকে মিটারে যেতে হয়, একদম শেষে এসে ক্যালকুলেশন করবে, তাও বেটার। ইউনিটটা আগে কখনো এরকম লিখে জোড়াবে না, ডাইরেক্ট করা যাবে না, পুরো ইউনিটটাকে ডিফারেন্ট রাখবে। আমার ওইখানে 196 এর মান 196 থেকে বেশি। তারপর দেখি এটা কি করতে পারো, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি লোহার ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক বানাতে গিয়ে 62 সেন্টিমিটার কিউব লোহা অতিরিক্ত থেকে গেল। নতুন ঘনকের সমপ্রতলের ক্ষেত্রফল কত? Two nine four. হুম? 294. Answer. হয়ে গেছে? কত এসছে answer? 294. 294 ঠিক আছে। এতগুলো অপশন দিলাম, শুরু করো। স্যার 343টাই হচ্ছে না বলে 6 is sir. 6 এর মধ্যে যে সমস্যাটা দিয়েছে এটা দেন 343 से ये होता है रूट क्यों होता है रूट 7 होता है 6 এর 7 होता है बाउ 6 বাউল is সাথে 7 is होता है समोदर के तो 6 এর 49 into
এটা ক্লিক করে দিই দুশো চুরানব্বই বলো 294 হ্যাঁ এবার বাকি এক্সট্রা দুটো বাকি এটা মানে নাই হ্যাঁ কি নাম কি বলবো টু আছে টুটা তাহলে ওকে নাও দাও বাকিদের হয়েছে মানে দিন দুটো 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 তারপর আরেকটা অঙ্ক দিচ্ছি এটা হয়ে গেছে ওকে একদম বাহু ওটা কি কে সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ার ফলে করো এবার দেখি সি এগুলো হচ্ছে বেসিক ম্যাথ যারা প্রিপারেশন নাই এই ম্যাথগুলো দিয়ে তোমাদের যেতেই হবে ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা হচ্ছে তিনেরটা পেরেছো তোমরা পারোনি দেখো কি বলা আছে 4 এর কিউব 5 এর কিউব এবং 6 এর কিউব এই মাপের তিনটি কি আছে আমাদের বাহু বিশিষ্ট তিনটি লোহার ঘনক আছে এদেরকে গলিয়ে নতুন একটা ঘনক বানাতে গিয়ে দেখা গিয়েছে একটা ঘনক বানানো হয়েছে তারপরেও 62 সেন্টিমিটার কিউব লোহা আমাদের অতিরিক্ত হয়ে গেছে নতুন যে ঘনকটা বানানো হয়েছে তার বলতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফল কত মাথায় রাখবে এই তিনটে ছোট ছোট যে ঘনক ছিল তাদের যে আয়তন হবে আর এই নতুন ঘনক আর এই 62 এদের মোট আয়তনটা কি হবে সমান হবে কারণ লোহা তো আমি ইনক্লুড করিনি কোনো কিছু লোহা এক্সট্রা দিয়েছি কি দিইনি তাহলে এই তিনটে মিলিয়ে যা লোহাটা আমি পাবো যে আয়তনে এই নতুন ঘনক আর 62 যোগ করে সেই পরিমাণ লোহাই আমরা পাবো তাহলে দেখি এদের মোট আয়তনটা কত তাহলে 4 সেমি বাহু বিশিষ্ট যে কোনো ঘনকের আয়তন হয়ে যায় 4 এর কিউব সূত্র অনুযায়ী a কিউব
5 সেন্টিমিটার হলে 5 এর কিউব, 6 সেন্টিমিটার হলে 6 এর কিউব। আচ্ছা 4 এর কিউবের মান কত? কত হয়? 5 এর কিউব, 6 এর কিউব কি? এটা তো মনে রাখতে হবে তো, ঠিক আছে? তাহলে যদি আমি যোগ করি সবগুলো কত হবে আমাদের বলো? 405। 405 এর মধ্যে কি না আমি একটা নতুন ঘনক বানিয়েছি আর 62 আমাদের এক্সট্রা হয়ে গেছে, তাই তো? তাহলে যেটা এক্সট্রা হয়ে গেছে সেটা আমি আগেই বাদ দিয়ে দিলাম। 62 এক্সট্রা ছিল লোহা, বাদ দিয়ে দিলাম। 62 যখনই বাদ দিচ্ছি আমি তখন দেখতে পাচ্ছি আমার যে আয়তন পড়ে আছে সেটা হচ্ছে 343। তাহলে নতুন যে ঘনকটি আমি পেয়েছি তার আয়তন কত? 343। আচ্ছা নতুন ঘনকের বাহু যদি a হয় তাহলে a কিউব বলতে পারি 343। ক্লিয়ার? এবার হলো 343 কার কিউব? 7 এর কিউব। কার কিউব? 7 এর কিউব। তাহলে a সমান বলতে পারি 7। আমাদের চেয়েছে কি নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। a সমান আমি 7 পেয়ে গেছি, এখান থেকে বলা যায় a সমান 7 আর নতুন সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 6a স্কয়ার। তার মানে 6 গণিত 7 এর কিউব হয়ে যায় 49। তো 6 এর সঙ্গে 49 গুণ করলে কি হয়ে যাবে? আমাদের হয়ে যাবে 294। অপশন এ। বুঝতে পারলে ব্যাপারটা? তারপরটা হবে কত এসছে? সি। আচ্ছা এটার পিডিএফটা আমি দিয়ে দেবো, আমার ল্যাপটপটা ঠিক হয়ে যাক, তো পিডিএফটা আমি টাইপ করে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আমাদের এরপর আমরা আয়তঘনক চলে যাব, ঠিক আছে? হ্যাঁ সূত্র, এখানে সূত্র ছাড়া আর কিছু নেই, সূত্র মনে রাখলে সমস্ত কিছু হয়ে যাবে। আর স্কয়ার কিউব গুলো তো লাগবে হবে। আচ্ছা এটা হয়েছে তো উপরের অঙ্কটা দেখো, একটি ঘনকের বাহু কে সেমি বৃদ্ধি পাওয়ার জন্য তার সমগ্রতলের ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বেড়েছে? 44, তাই তো? তার মানে যদি আগে সমগ্রতল ছিল 100 এখন হয়ে গেছে 144, এটা বলতে পারি? আগে যদি 100 ছিল এখন হয়ে গেছে 144। সমগ্রতল মনে রাখবে এটা হচ্ছে বর্গ। এই যে 144 কার বর্গ? 12। 10 কার বর্গ? এই সরি 100 কার বর্গ? 10। তাহলে এটা হচ্ছে তাদের বাহুর দৈর্ঘ্য হয়ে যায়, বাহুর অনুপাত, অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বলবো না, এটা হচ্ছে বাহুর অনুপাত। তাহলে সমগ্রতল থেকে বাহু কিভাবে এলাম বুঝতে পারলে? এর বাহু থেকে আয়তন কিভাবে যাব না বাহুর কিউব আয়তন। আমরা কি জানি এটা যদি a হয় এটা ছিল কি 6a স্কয়ার, তো আর এটা ছিল a কিউব। ভালো করে বোঝো, স্কয়ার ছিল বলে আমরা আন্ডার রুট করলাম, স্কয়ার রুট করে আমরা পেলাম। যখন a কিউব আমরা করব তাহলে 10 এর কিউব হয়ে যায় 1000 আর 12 এর কিউব হয়ে যায় কত? 1700। তাহলে 1000 থেকে বেড়েছে 1728 পর্যন্ত হয়েছে, মানে 728 বেড়েছে। তাহলে 728 বেড়েছে কার সাপেক্ষে? 1000 এর সাপেক্ষে। মাল্টিপ্লাই করে দাও 100 দিয়ে, এই তো পয়েন্ট একটা কমিয়ে দিলে হয়ে গেল। তাহলে 72.8% ভগ্নাংশ করে করেছো? আরো বেশি হয়েছে, ক্যালকুলেশন করতে হয়েছে ওখানে। আমি জানি এরকম ছোট হয়েছে, ওটাই সবসময় ছোট হয়। হ্যাঁ এটা সব থেকে সহজ, যেহেতু 44টা দেখে আমি বুঝতে পারছি যোগ করলে 144 12, এটাও তো ছোট হবে, ওটাও ছোট হবে। 25 আর 36 যেটা 25 36 আসছে
কিন্তু কি হচ্ছে এই সাইডে দেখো আমার 10 চলে আসছে তো, ভাগটা একটু বেশি করতে হয়েছে সেই এই সাইডে 10 চলে আসছে বলে আমার সুবিধা বেশি হয়েছে, কারণ আমি পার্সেন্টেজটা খুব কুইক করতে পেরেছি। হচ্ছে লাস্টে একটু ভাগটাই করতে হবে। তো বলছি এসএসসি কোশ্চেন সেট করে করলে ভালো। এসএসসি প্রশ্নগুলো পিআইকিউ গুলো, হ্যাঁ। ঠিক আছে পিআইকিউ ধরে করাচ্ছি, ঠিক আছে এর পরে গুলো তাহলে পিআইকিউ ধরে দেব। একটা আচ্ছা সব রিসেন্ট সিএইচএস এর গেল, হুম, নেক্সট যে তোমাদের যে পরীক্ষাটা আসছে সেখানে সিএইচএস এর সেট থেকে চলে আসছে ঠিক আছে। কালকে যে মক টেস্ট, এই যে রিসেন্ট হলো এই এতগুলো seat, 24 হ্যাঁ, সেখান থেকে প্রশ্ন দেওয়া হবে। দেখো এবং সেখানে ইজি ইজি প্রশ্নই তুলে দেওয়া আছে, একদম বেসিক ইজি ইজি। স্যার বলছিলাম যে আমাদের পরীক্ষাগুলো কেপি রিলেটেড নিলে ভালো হতো। কোনটা কেপি রিলেটেড পরীক্ষাগুলো। কেপি রিলেটেড নিলে? হ্যাঁ আচ্ছা দেখো কেপি রিলেটেড বলতে কি হলো, এখন তো অনেকগুলো আছে, তাদের এমন একটা মিক্সড আমরা সিলেবাস করেছি যাতে সবগুলোই তোমাদের কভার হয়। সেখানে হয়তো ইংলিশটা একটু সময়টা একটু বেশি হয়ে যায়, তাই তো 100 নম্বরের জন্য 1.5 ঘন্টা ঠিক আছে, একটু কমিয়ে দেওয়া হবে, 1 ঘন্টা 15 মিনিট করে দেওয়া হবে তোমাদের জন্য। আচ্ছা অঙ্ক দিয়ে এত বরাবর থাকতে হচ্ছে, একটা করে জিজ্ঞেস করতে হচ্ছে 1 মিনিট 2 মিনিট। তাহলে এটা হয়েছে। এই ভিডিওতে 50 ম্যাপ 50 দিকে বলবো না এখন তো 10 মিনিট ওইতে যে ফাইন করেন এবার আমরা কিউব চলে আসবো, এই সরি কিউবয়েড। আমি তো কথা নাই চলো হেডিং করো তাহলে, এটা বুঝতে পেরেছো প্রত্যেকে? হেডিং করো আয়ত ঘনক বলে। আয়ত ঘনক খানিকটা এরকমই দেখতে, দেখো আয়ত ঘনক। বা কিউবয়েড দেখতে খানিকটা আগেরটার মতোই, এটা স্যার বাহুগুলো সমান নয় তাই? না হ্যাঁ এটা আগে যেমন সব বাহুগুলো সমান ছিল, এর কিন্তু আয়তাকার, ওগুলো যেমন বর্গাকার ছিল তো চারদিকের পেজ গুলো, এর হচ্ছে আয়তাকার। দেখো এটা হচ্ছে একটা আয়ত ঘনক, এর এই সাইডের দৈর্ঘ্যটাকে আমি ধরে নিচ্ছি l, এই ভূমিটাকে ধরে নিচ্ছি b, আর এই উচ্চতাটাকে ধরে নিচ্ছি h। আমাদের তিনটে জিনিস বলেছিলাম লাগবে, একটা হচ্ছে আমাদের কি, প্রথম হচ্ছে আমরা চলে এসো সমগ্রতলের ক্ষেত্রফল, আচ্ছা এর সূত্র হচ্ছে 2 ইনটু lb প্লাস lh প্লাস bh, সহজ সূত্র একদম, 2 ইনটু lb প্লাস lh প্লাস bh। আর আয়তন সমান হয়ে যায় l bh। আর সবথেকে বড় যে লাঠি বা কর্ণ বলছি আমরা, তাই তো, কর্ণ ইকুয়াল টু হয়ে যায় রুট ওভার অফ l স্কয়ার b স্কয়ার h। এই তিনটে এখানের মেইন ফর্মুলা বেস, l স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস
সমতলের ক্ষেত্রফল তো মানে 6টা তলের ক্ষেত্রফল। হ্যাঁ ছোট মানুষের যে একটা কোশ্চেন আছে মানে 5টা তলে বা 4টে তলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বলবো, ঠিক আছে? পার্শ্বতলের বললে আমি অলওয়েজ ভূমিকে বাদ দেব, বেস যেখানে আমার থাকবে, বেস দুটো আমাকে বাদ দিতে হবে, এটা বেস বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। মনে রাখবে যে এদের ক্ষেত্রে পার্শ্বতলটা আসে না। পার্শ্বতল আছে যেটা হচ্ছে একটা কার্ভ এরিয়া যেটা আছে, যেমন চোঙ বা শঙ্কু, এদের পার্শ্বতল আছে, এদের পার্শ্বতলটা স্পেসিফিক ভাবে দেয় না, ঠিক আছে? সূত্রটা তো মানে একটা বেরিয়ে যাবে। হ্যাঁ, দুটো বেরিয়ে যাবে। তখন যদি পার্শ্বতল করতে হয় দুটো বেরিয়ে যাবে, নিচেরটা যা বেরোবে ওপরটা তাই বেরোবে। তোমাকে এই যে এলবি বাদ দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? 2 LB টা বাদ দিয়ে দাও, শুধু LB বাদ দিয়ে দাও, 2 ইনটু LH প্লাস BH, এটা হয়ে যাবে। 4 দিয়ে দেবে। হ্যাঁ, তখন 4টে দেওয়া। 5 দেওয়ার বলে আরেকটা যে কোনো যোগ, ছাদ যদি যোগ করতে পারো, ঠিক আছে? যখন ঘর একটা কল্পনা করে নেবে, ঠিক আছে, কোন দেয়ালটা আমার বলছে, আর ওদের স্পেসিফিক একদম পুরো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আছে বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আশা করি আয়তঘনক বুঝতে পেরেছো ছবিটা দেখে। আগের মতোই সূত্রগুলো, তবে তোমাদের একটু জটিল জটিল প্রশ্নই করি। আগে তো সব ইজি ইজি ছিল, ছিল না? চলো প্রথমে একটু সহজ দিচ্ছি একদম। কি বলছো? আয়ত ঘনক কি? আয়ত ঘনকাকার, আয়ত ঘনক বানাতে কি পরিমাণ লোহা? একদম ইজি প্রশ্ন, দেখে মুখে দেখে অ্যানসার বলবে, কেউ করবে না। এটা কি আয়তন হচ্ছে না ক্ষেত্রফলটা লাগে? এটা আয়তনটা না ক্ষেত্রফলটা বের হবে। আমি এখন বলবো না, যে তোমাকে আমি প্রশ্ন দিয়েছি সেটা পড়ে বলো। অপশনটা দেখে তারপর বলবো। অপশন দেবো না, এটা অপশন নেই। 480 হচ্ছে এটা শুধু 4 মিনিট। তারপর কি হলো? বলো শুধু 4 মিনিট। শুধু শুধু 4 মিনিট। 4 মিটার। স্যার একটু ভুল হচ্ছে না। আমার 480 হয়েছে। কত? 480। দেখো এখানে কিন্তু কোথাও আমি ফাঁপা নিরেট কিচ্ছু বলি, কিছু না বলা থাকলে অলওয়েজ আমরা নিরেট নিয়ে চলবো। বলতে মাথাটা ঘুরে যাচ্ছে কেন? এত ইজি অঙ্ক দেখেও মাথাটা ঘুরে যাচ্ছে। এত তো হয় 64 কি পরিমাণ লোহা লাগবে? মানে এক্সট্রা ভালো লাগে না, এটা বানাতে কি পরিমাণ লোহা লাগবে? আমি বলছি এই পরিমাপের একটি আয়তঘনক বানাতে কি পরিমাণ লোহা লাগবে? মানে কতগুলো মাটি? হ্যাঁ, তো এটা আয়তনই তো। তাহলে 3টের গুণ শুধুমাত্র 480 অ্যানসার। সিম্পল একটা দিয়েছি, তার জন্য কোনো অপশন দিইনি এখানে। ওরে বলতে আজ বলতে পারছি না পাইতে। আয়তন মানে কি? এটা এল বি এইচ, 3টের গুণ। আমি এখনো বলছি না যে এটাকে ফাঁপা বা ইয়ে কিছু দিইনি, ঠিক আছে?
জাস্ট আয়তঘনক বলে দিয়েছি। আর বলছে এটা 2018 সিজিএলএস ছিল। 18 এত সহজ প্রশ্ন। হ্যাঁ কি বলছো? কালকে এটা কালকে তো সিএইচএসএল থেকে বল, কালকের প্রশ্ন আজকে একটাও করা হবে, এটা তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা কতগুলো আছে? কোনটা আছে? পরিমিতিতে কতগুলো আছে? পরিমিতিতে সম্ভবত বেশি দিইনি আমি, পরিমিতি তো করাইনি, একটা দুটো সম্ভবত দিয়েছি। এলবিএইচ ফর্মুলার জন্য তিনটের গুণ, তাহলে এই তিনটে গুণ করলেই 480, এককটা হয়ে যাবে মিটার কিউব। তারপর চলে যাও এর পরেরটা দেখো, এর পরেরটা কিন্তু সিপিও সিপিওর প্রশ্ন, ঠিক আছে? আমার না এইটা আমারটা তোমার মোবাইল আজকে পুরো সাথে এটা লোন দিয়ে স্পিকার দিতে কেন ধরে দিও কি পরিমাণ কাট লাগবে? লেভেল হাই হয়ে গেছে, দেখি কে কত কুইক অ্যান্সার করে। স্যার 2.5 টা নিয়ে কি করব? একটা কাঠের বাক্স বানাচ্ছি, ভাবো কাঠের বাক্সটা পুরোটা ফিল থাকবে না, ওই যে কাঠের বেধটা, এই বেধটা হচ্ছে 2.5 করে দেওয়া আছে। কি পরিমাণ কাঠ লাগবে মাঝখানটা পুরো ফাঁকা। কাঠগুলোর দইয়ে বের করতে হ্যাঁ কাঠগুলোর তো বেধ বলে দিয়েছি, কাঠটা হচ্ছে পুরো একটা কাঠের বাক্স যেভাবে বানায়, ঠিক আছে? এরকম তো একটা বাক্স আছে, বানানো হয়েছে আয়তঘনক আকার, বেধটা বলে দেওয়া আছে 2.5 এবং চারদিকের পরিমাপটা দিয়ে দিচ্ছি তোমার। এটা মানে বলতে হবে কত পরিমাণ কাঠ লাগবে। 2.5 টা আচ্ছা 2.5 হচ্ছে এই কাঠটা চড় আছে। করো দেখি, ইজি অঙ্ক, এত জটিল কিচ্ছু নেই। প্রথমে রেডি করে দেওয়া হলে ইজি।
অপশন সি স্যার অপশন সি সি 31670 না ডি তাও হলো না ডি আর আছে কিছু এবিসিডির মধ্যে একটা হবে আরে আপনার চিন্তা করে একটু তাহলে হয়ে ও যাবে আচ্ছা কিন্তু অঙ্কটা বুঝতে পেরেছো তো প্রত্যেকে একটা কাঠের বাক্স দেখেছো কাঠের বাক্সের প্রতিটা কাঠের বেধ হচ্ছে 2.5 করে ফাঁপা কাঠের বাক্সটা ঠিক আছে বাইরের পরিমাপটা দিয়ে দেওয়া হয়েছে পুরো আউটার সারফেস আমাকে বাচ্চার বাদ তো অবশ্যই যাবে আরে বাবা যেমন আয়তন থেকে থেকে বড় বাদ দিয়ে রাস্তা বাদ দিই না ওইরকম ভাবে আচ্ছা দেখো যারা পারছো না তারা একটু দেখো ভালো করে যে ধরো আমি টপ টপটা আঁকছি ঠিক আছে টপটা আঁকলে বাকিটা তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে টপ ভিউ ভেতরে কিন্তু কাঠের বাক্সটা আছে আমার আমি যে টপ ভিউটা এরকম আঁকি তাহলে বুঝতে পারছো যে এইরকম একটা কাঠের বাক্সটা এরকম দেখতে হয় তাই তো হ্যাঁ যে ধরো মাঝখানটা ফাঁপা আমি ধরো একটা কাঠের বাক্স থেকে ঢাকনাটা আমি তুলে নিয়েছি এরকমই তো আগে দেখতে তাহলে এখান থেকে এটার দেওয়া আছে কত 90 এখান থেকে এই পরিমাপটা দেওয়া আছে ধরো 75 আমি ধরলাম এবং এই এটাকে বলা আছে কত 2.5 দু সাইড থেকে 5 চলে যাবে তাহলে দুটো সাইড যদি নিই তাহলে টোটাল 5 করে বাদ যাচ্ছে তার মানে যদি আমি 75 থেকে 5 বাদ দিয়ে দিই তাহলে ভেতরের যে আমি ইয়েটা পাচ্ছি আয়ত ঘনক পাচ্ছি তার এটা হবে 70 90টাও কমে হয়ে যাবে 85 এবং ঠিক অনুরূপে উচ্চতাটাও কমে হয়ে যাবে 45 তাহলে যখন তোমায় বেদ বলবে তখন কি করবে না বড় আয়তঘনকটা থেকে ভেতরের আয়তঘনকটা বাদ দেবে কি বললাম বড় আয়তঘনক থেকে ভেতরের আয়তঘনকটা বাদ যখন ফাঁপা কনসেপ্ট আসবে বড়টার থেকে ছোটটা বাদ তাহলে বড়টার যদি আয়তন দেখি আয়তন হয়ে যাবে 90 গণিত 75 গণিত 50 আর ছোটটার মাপ বললাম সবগুলো 5 5 করে কম তাই তো 90 থেকে 5 কমলে কত হয় 85 75 থেকে 5 কমলে 70 50 থেকে 5 কমলে 45 এবার আমাকে করতে হবে ক্যালকুলেশন কিভাবে করবে গুণ করো অনেক বড় হয়ে যাবে গুণ বলো চারটা প্রসেস আছে বিয়োগ নিয়ে করতে পারো একটা আর 9 মাল্টিপল 5 ইনটু 5 করলে হবে এখানে দেখো 9 আর একটা জিনিস আমি দেখতে পারি যে আমরা ডিজিটাল সাম চেক করতে পারি ঠিক আছে অপশন নিয়ে হবে হ্যাঁ ডিজিটাল সাম তুমি এখানে চেক করে কিন্তু বলতে পারো কিন্তু ডিজিটাল সাম এটাও দেখো ডিজিটাল সাম নয় ডিজিটাল সাম আছে এটাও যদি দেখি এটা নয় ডিজিটাল সাম নেই এটাও নেই ওটা আছে 18 9 এটা আছে ঠিক আছে তাহলে দুটো আমাদের অপশন কিন্তু ক্লোজ চলে আসছে এটাও ডিজিটাল সাম নয় আছে এটাও ডিজিটাল সাম নয় আছে ঠিক আছে আর এই দুটোই বুঝতে পারছি দেখে এই দুটো 9 এর ডিভিজিবল ঠিক আছে কারণ এটাও 9 দ্বারা বিভাজ্য আর এটাও 9 দ্বারা বিভাজ্য দুটো যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে বিয়োগফলটাও কি হবে 9 দ্বারা বিভাজ্য কারণ দেখো 90 আছে 90 এর মধ্যে 9 লুকিয়ে আছে এখানেও 45 আছে মানে 9 লুকিয়ে আছে তো দুটোর মধ্যেই যদি 9 লুকিয়ে থাকে তারপর 9টাকে আমি কমন নিয়ে বাইরে করতে পারি তো তার মানে পুরো রাশিমালাটা 9 দ্বারা বিভাজ্য তাহলে আমি ডিজিটাল সাম চেক করে দেখলাম যে এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না আমাদের দুটো অপশন আছে যে দুটো হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য এবার তোমাকে যদি আমি শেষে শূন্য আছে তাহলে প্রত্যেকের থেকে একটা করে শূন্য আমি কি করতে পারি বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকের থেকে একটা করে শূন্য আমি বাদ দিই এবার আমি ইউনিট ডিজিট চেক করব ইউনিট ডিজিট চেক করলেও এটাও বাদ দিয়ে দিলাম ঠিক আছে তাও ইউনিট ডিজিট চেক করতে না ও ফের 5 আসছে ফের 5 আসছে করতে হবে ফের 5 আসছে হ্যাঁ সিপিএর অঙ্ক এত সহজ হয় না। তাহলে আমাকে গুণ কিন্তু করে দেখতেই হবে এবার ঠিক আছে তাহলে 5 9 45 * 75 ঠিক আছে সময় দিলেই তো সমস্যা হবে মাইনাস 7 * 45 কত হয় 4 7 28 315 315 * 85
নয় মাল্টিপল আর 9 তো আছে বন্ধু 9 মাল্টিপল তো হবেই, দুটোই আমাদের 9 মাল্টিপল হচ্ছে, আর 5 এর দিকেও আছে, ঠিক আছে। আচ্ছা একটা মিনিট দেখি, 9 এর মাল্টিপল মানে 3 এর মাল্টিপল, দেখি কোনো লাভ নেই, আমি আরো কোনো ফ্যাক্টর দেখছি। 15 মাল্টিপল হবে, 5 এর মাল্টিপল আছে যেহেতু, তাহলে আমার গুণ করা ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে। গুণগুলো অপশন আছে তাহলে গুণ করে করো, দুটোই আমাদের যেহেতু আমাদের ইউনিট ডিজিট চলে এসেছে, 3 4 0 5 0 বলো এই দুটো গুণ করে কত এসেছে? 3 4 0 5 0 3 4 0 5 0, যায় না, এত কম? স্যার উপরে তিনটে গুণ তো হ্যাঁ স্যার 33 75 00 দেখতে শুনতে তো খুব আছে 33 75 00 আর এটা 26 77 গুণ করলি 26 77 50 50, গুণ করলে তো আসছে না, কি গুণ করেছো? হ্যাঁ স্যার এবার বিয়োগ করলে হয়ে যাবে, এটা আচ্ছা, বিয়োগ বিয়োগ করলে আর বিয়োগ করলে অপশন এর অ্যানসারটা আছে 05 সালমান স্যার পরীক্ষার সময় কি ক্যালকুলেটর না দেবে মনে যাবে করতে হবে, কম্পিউটারে তো করতে হবে বলে কম্পিউটারে ডাউনলোড করে ঠিক আছে। তাহলে আমাদের অপশন এ কারেক্ট, ঠিক আছে। আমি তখন বলবো যখন সালগুলো আসছে সিপিইউ টিপিইউ গুলো খুব মেন হয়ে যাবে, সিজিএল মেনের গুলো দেখো যদি ক্যালকুলেশন কিন্তু প্রচুর থাকবে, প্রচুর থাকবে ঠিক আছে, এগুলো তোমায় করতেই হবে। তার জন্য প্রথম যখন শিখছো তখন আমি হাই লেভেলের প্রশ্ন দিই না, এমটিএস এগুলো দিয়ে আসি, এমটিএস বা রেলের গ্রুপ ডি, এগুলো কি হয় লেভেলগুলো একদম অল্প থাকে। ঠিক আছে এই সিজন এই সিপিইউ দিলে অবস্থা হয়ে যাবে, সিপিইউ বা সিজিএল দিলে। সিএইচএস এর এখন কিন্তু অনেক টাফ আসছে, সিএইচএস এর কিন্তু সোজা নয়। আমার তো ফোনে বই হচ্ছে আচ্ছা তাহলে এটা হয়ে যাওয়ার পর আমি আরেকটাতে চলে যাই, ঠিক আছে, আবার আরেকটা লাস্ট আজকে করে দিই, নেক্সট আর 5টা বাকি থাকছে আমাদের, 5টা আরো করাবো। আয়তের ঘন থেকে এখান থেকে দেখো প্রশ্ন হয়ে গেছে। না না না, আমি দুটো মাত্র জানি, আরো অনেক প্রশ্ন আছে, প্রশ্ন আমি দেবো। বলতে যাচ্ছি যে যদি সুবিধা থেকে অঙ্ক করি করো, হ্যাঁ তুমি এই সূত্র ধরে ম্যাক্সিমাম প্রশ্ন এরকম আসবে তো যেগুলো আমরা পারবো না। অবশ্যই আছে, পাঠাও, আলোচনা করো, তারপরের দিন এসে বলো যেই প্রশ্নগুলো আটকে আছে। ওইরকম করে আমার অনেক প্রশ্ন স্যার আগের দিন আছে। এতে এত সুবিধা ভাই বইটা না স্যার হয় পরীক্ষা দে বলো সুবিধা আছে, এমন কিছু টাফ কোনো প্রশ্ন নেই, না, নেই, কিন্তু আমি চাইছি যে ওটা থেকে হ্যাঁ সব করে ফেলো ওখানে, অঙ্ক যথাযথ ভাবে প্র্যাকটিস করে ফেলো, ঠিক আছে, তবেই অঙ্ক তোমাদের স্ট্রং হবে। এটা অ্যানসার তো সবাই দেবে, সবাই তো দেখে ঠিক আছে, আমি অ্যানসার জানতে জানি কিভাবে করেছিল এটা 6.5 ঘন্টা ঠিক আছে, ওটা দুই অ্যানসার ওই দুই কি হয়েছে? স্যার এই অঙ্কটা পারি এক্সট্রা এটা ধরি না? এক্স প্লাস আর এক্স মাইনাস এটা ধরি মুখটা ছিল নাবিক ছিল আর যা যা ব্যবসা নিয়ে যা বলো তাহলে। সিজি একদম ত্রিভুজের নিচে আছে ফার্স্ট অঙ্ক আচ্ছা, একজন নাবিক স্রোতের অনুকূলে 36 কিমি এবং প্রতিকূলে 24 কিমি যেতে 6 ঘন্টা সময় লাগে। আবার যখন স্রোতের অনুকূলে 24 কিমি ও স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় তখন লাগে 6.5 ঘন্টা। স্রোতের বেগ কত? আচ্ছা, স্রোতের অনুকূলে যাচ্ছে 36 এবং প্রতিকূলে যাচ্ছে 24, তখন লেগেছে 6। আচ্ছা ধরো এখান থেকে এখান পর্যন্ত, তাই তো? তাহলে অনুকূলে ডাউন আর আপ, ডাউনে গেছে 36, আপস্ট্রিমে গিয়েছে 24, টাইম লেগেছে টোটাল 6 আওয়ার্স। আবার এটাতে 24 গিয়েছে, এটা কত গিয়েছে দেখি, ওটা উল্টো আছে 24 আর 36 আছে এটা 36 গিয়েছে, তাই তো? আর 6.5 এর ভিতরে লেগেছে 6.5। তাহলে আমায় চেয়েছে স্রোতের বেগ কত। আচ্ছা কে কি অ্যাপ্রোচ করেছো? এটাই তো এটা এই বিয়ার করছি 1/x + y টা গিয়ে ধরুন আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম ধরে নিছো, স্রোতের অনুকূলে বেগ প্রতিকূলে বেগ সলিউশন করলেই যোগ করে দিলেই চলে আসছে। তখন থেকে 6 কম এটা থেকে 6 কম 6 6 বাদ চলে যাচ্ছে, তো 30 মিনিট পরে থাকছে অনলি 30 মিনিট থাকছে 12 ঘন্টা 12 ঘন্টার জন্য, তারপরে আপনার লস যে কোনো একটাতে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আপস্ট্রিম ডাউনস্ট্রিম আর টাইম,
এই তিনটে, ঠিক আছে। আমি যদি ভেলোসিটি গুলো ধরে নিই, যে ডাউন স্ট্রিমে ডি ধরছি, আপ স্ট্রিমে ইউ ধরছি, ঠিক আছে। একটা পারো ক্রস মাল্টিপ্লাই করে বা এখান থেকে অপনয়ন করে বের করতে পারো, ইজি ওয়ে হবে। বা এখান থেকে দেখো, আমি এখান থেকে কমিয়েও নিতে পারি ডাটাটাকে। 6 ঘন্টায় আমার এত দূরত্বে যাচ্ছে, 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় 6 দিয়ে ভাগ করলে যাবে তো, 6 6 এটা 6 4, 1 ঘন্টায় এ যাচ্ছে 6, এ যাচ্ছে 4। বিপরীতে যদি এটা দেখি, এ 1 ঘন্টায় 4 যাবে, এ যাবে 6, কিন্তু এর এখানে যাবে কিন্তু 1 আওয়ার এন্ড 30 মিনিট ছিল। 30 মিনিটকে যদি 6 দ্বারা ভাগ করি 5 মিনিট হয়ে যাবে। ভালো করে বোঝো, ডাটাটাকে আমি কমিয়ে নিলাম, ঠিক আছে। 6 দ্বারা দুটোকে আমি ভাগ করলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 ঘন্টায় 6 কিলোমিটার আপস্ট্রিমে ডাউন স্ট্রিমে যাচ্ছে, 4 কিলোমিটার আপস্ট্রিমে যাচ্ছে এবং সময় লাগছে 1 ঘন্টা। এখানেও 4 কিলোমিটার যাচ্ছে, 6 কিলোমিটার যাচ্ছে, 1 ঘন্টা 5 মিনিট, ঠিক আছে। যদি এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো 2 ঘন্টা, যদি 1 টাকা আমাদের ক্যান্সেল আউট করতে হয়, ঠিক আছে, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি বা এটাকে 6 মাল্টিপ্লাই করো, 6 লেভেল 3 দিয়ে করলে হয়ে যাবে। 3 ওটা? আর উপরে 2। এটা ও শুধু শুধু এটা ডাউন করলাম, ঠিক আছে। 3 দিয়ে গুণ করলে। একেবারে করলেই হয়ে যেত, ঠিক আছে। 3 দিয়ে গুণ করলে চলে আসছে, তাই তো। নিচে 3 উপরে 2। 3 আর 2 বোথ এই সবাইকে গুণ করছি, ঠিক আছে। দেন যদি বিয়োগ করি আমরা, ভালো করে বোঝো, এটা তো আমার কেটে যাচ্ছে, কিন্তু এখানটা দেখো, এটা 8, উপরে থাকছে 8 আর নিচে থাকছে 3 6 18, তাহলে বিয়োগ করলে কত হবে? 6। কত হচ্ছে বিয়োগ করলে? -10। -10 এবং ইউ। এটা যখন বিয়োগ করব, এখানে দেখো থাকছে আমাদের 1 ঘন্টা 1 আওয়ার 5 দিনে 15 মিনিট, তাই তো। এবং এটাও মাইনাসে হবে, 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মানে কত টোটাল? 75 মিনিট। 1 ঘন্টা 5 মিনিট ছিল। না 5 মিনিট 3 দিয়ে গুণ করলে 15 মিনিট আসছে না? দুটো বেশি আসছে, 1 ঘন্টা 15। হ্যাঁ, তাহলে আমি ইউ আমার পেয়ে গেছি, ইউ পেয়ে যাচ্ছি কত? 7.5, ঠিক আছে। এবার দেখো, যদি আমরা যে কোনো একটাতে বসিয়ে আমরা ভি ক্যালকুলেট করতে পারবো। আমি এখানে বসিয়ে দিচ্ছি 6a + 4b। হ্যাঁ, ধরো এখানে যদি বসাই, এখানে 6d + 4u, 4u কে সোজা ওইদিকে নিয়ে যাচ্ছি, ওটা 60 মাইনাস 4 করলে 28 হয়ে যাবে আর 2 হয়ে যাবে 30 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটা দাঁড়াচ্ছে 30, তাহলে d = দাঁড়াচ্ছে 5। তাহলে u পেয়ে গেছি, d পেয়ে গেছি আমার, x + y এর মান হলো। তাহলে বসিয়ে দিলে আমাদের কিন্তু এখান থেকে চলে আসছে অ্যানসার। কত আসছে দুটো বিয়োগ করলে? বলো। এটা আড়াই আসছে, একটা 2.5 আর এটা দাঁড়াচ্ছে তোমার, যোগ করে দিও 7, সত্যি তো দুটো একসাথে যোগ করে দিতে হবে। যোগ করে 2 দিয়ে ভাগ করো, 12.5 কে একটা 75 আসছে, 1.75 আসছে একটা, তাহলে এটা তোমার হচ্ছে একটা 3.75 আর একটা 1.75। সত্যি চেয়েছো তো 6.25, তাই তো। সরি, আচ্ছা 1/x + y, 1/x + y সমান ওটা আছে। 7.5 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের চলে আসে, ঠিক আছে। 12 কে যদি আমি 6.25 একটা আসছে, 6.25 একটা আর এটা আসবে 1.25, এই হচ্ছে। তো উত্তর তো 2 আছে, আসেনি। হ্যাঁ, ও তো 2 নেওয়া হয়। কেন আসলে ওই যেটা 1/x + y টাকে তো আমরা ধরছিলাম, তো এইটা ইকুয়াল টু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে কত টাকার অঙ্ক ছিল বলতে একটা মিনিট আমাকে। স্যার ইয়ে সেটে দেখাতো তাই, হুম, ইয়ে সেটে দেখাতো না 80 তাই 81 এ সেট, তাই তো, সেটে 81 এ সেট 81 টাইপিংটা দেখে নিই।
পুরো ঠিক আছে এ সেট স্রোতের বেগ চেয়েছে স্রোতের বেগ বিয়োগ করলে 2 দিয়ে ভাগ করলে তোমার 1.25 আসছে হুম। আরেকটা শর্ট ট্রিক্স আছে ঠিক আছে এত করতে হয় না স্যার ক্রস মাল্টিপ্লিকেশন করলে মানে কত ক্রস মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি সেটাও প্রশ্ন 36 আর 24 গিয়েছে তাই তো ডিসটেন্সটা যদি আমি দেখি 36 কিলোমিটার গিয়েছে 24 গিয়েছে 6 ঘন্টা সময় লেগেছে স্যার ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা 2 আসে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা 2 আসে ক্রস মাল্টিপ্লাই করলে হবে কারণ 2 আসে আর 24 বাই বাই দেখুন পারো দেখুন করে দাও এটা এইবার করতে জানি কিন্তু ডাউনস্ট্রিমে 6.5 30 মিনিট কম লেগেছে এই ডিসটেন্সের জন্য 12 ডি 12 ইউ আচ্ছা এটা আমি একটা দেখবো ঠিক আছে এটা একটা শর্ট ট্রিকে আছে এটা অঙ্কটা আমি এই মুহূর্তে পাচ্ছি না দেখতে হবে সেট এ বললে আমি কমেন্ট সেটে দিয়েছি সেটা তো বলে গেছি যতগুলো অঙ্ক আছে প্রথম অঙ্কটা একদম প্রথম অঙ্কটা তো একজন নাবিকের স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে বেগ পরিসংখ্যান কি করছি পরিসংখ্যান কি করছি এটা তাই ছিল আর এই দুটো করে নিতে হবে 36 থেকে 16 বাকি না 1.5432 এই চারটি অপশন আছে এটা তো সময়টা এরকম করে ক্রস মাল্টিপ্লিকেশন করতে তার একটা আমি দেখব করলে 36 এটা 36 আজকে এই অঙ্কটা এনে প্রবলেম অঙ্ক করার সময় লাগবে না না অঙ্ক দেখো x y ধরলে চলে আসবে কিন্তু আমি সেটা চাইছি না আমি ওটা করতে গিয়ে আমার এই হ্যাঁ। এই অপশনটা এসেছিল যে আমি যদি x y ধরে করি কোনো অঙ্কই হয়তো সেরকম ভাবে তোমাদের আটকাবে না নিচে দিয়ে ওটা নিচে দিয়ে কিন্তু অত বড় প্রসেস আমি যেতে চাইছি না ঠিক আছে আমি চাইছি ওটার কোনো শর্ট ট্রিক্স আছে কিনা দেখি এটা বন্ধ করতে হবে এই দুটো করবি এই দুটো করে এটা বন্ধ করতে হবে এই তিনটে এরকম করে ক্রস মাল্টিপ্লিকেশন অবনয়ন একই আসল 6 আওয়ার 30 মিনিট ঠিক আছে ওকে ডাউনস্ট্রিম মানে স্রোতের বেগ চেয়েছে আচ্ছা আচ্ছা এখানে প্রথমে না ভুল হয়েছিল আমাদের এই ইকুয়েশন ফরমেশনটা ভুল হয়েছিল প্রথম কথা দেখো এখানে আমরা যদি ইউ দ্বারা গুণ করে দিই ঠিক আছে এটাকে ভাগ করতে হয় তবে গিয়ে টাইমটা আসে বাই করলে আসে বুঝতে পেরেছো আমরা যে সলিউশনটা পেয়েছি ওটা পেয়েছিলাম 1/u আর এটা পাবো 1/d সেটাই তো বললাম যে 1/x + y করেছিলাম 1/x 1/y ঠিকই বলেছো তুমি এটা কারণ ভাগ করলে তবে গিয়ে সমীকরণটা আসে তাহলে দুটো যোগ করে এটা দাঁড়িয়েছিল কত 1/u পেয়েছিলাম কত একটা পেয়েছিলাম 7.5 7.5 আর এটা পেয়েছিলাম এটা 5 5 তাহলে এবার তুমি করো যে যদি আমি দেখি যে u প্লাস d বাই 2 u মাইনাস d বাই 2 করতে হবে হ্যাঁ মানে d মাইনাস u বাই 2 ঠিক আছে ডাউন দিন হ্যাঁ d মাইনাস ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ঠিক আছে d মাইনাস ওটা কি বেরিয়েছে টাইম বেরিয়েছে না কি বেরিয়েছে এটা d গুলো বেরিয়েছে হচ্ছে 1/d মানে কি যদি d করে দাও উল্টে দাও তাহলে হয়ে যাচ্ছে ওটা 1.5 হ্যাঁ। আর ওটা আছে 1/d মানে কি 1/d মানে কিছুই না এটা বেগের বিপরীত ঠিক আছে বেগ দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এখানে d মাইনাস u বাই 2 7.5 বা 5 যেটা বেরিয়েছে এগুলো তো বেগই বেরিয়েছে স্পিডই বেরিয়েছে
স্পিডটা বের হয়নি এখানে, ঠিক আছে? এদের স্পিডের অনন্য বেরিয়েছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো কি বললাম? স্পিডের অনন্য বেরিয়েছে, আর স্পিড তো ধরিনি। দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1/5 মাইনাস 7.5 বাই 2, যদি আমরা এলসিএম করে দিই, আচ্ছা 7.5 কে যদি ফ্র্যাকশনে তা না কত বলতো 10 এর 75 10 এর 75 মানে 5 দিয়ে কেটে যাচ্ছে, মানে 15 এর 2, ঠিক আছে? তাহলে 3 মাইনাস 10, 3 মাইনাস 2, তার মানে 1/15 15 দুগুণে 30 এসেছিল, হ্যাঁ ঠিক আছে? কিন্তু তাও তো 15 3 হয় 2, ওটা কি মিনিট এসছে 1/30 1/30 কি ওটা টাইম এটা তো টাইম যদি আসে তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা এতটা জটিল নয় আমরা, ঠিক আছে? 60 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 চলে আসে কত দিয়ে? 60 দিয়ে মাল্টিপ্লাই করলে বাট এটা আমরা ধরেছিলাম তো ইভেন্টলি 60 দিয়ে মাল্টিপ্লাই তো আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা আমি দেখবো, ঠিক আছে? একটা মিনিট, যেটা করাচ্ছিলাম সেটাকে কমপ্লিট করে দিই। এটা অ্যাকচুয়াল প্রসেস এটা সহজই হয়ে যায়, এত প্রসেস লাগে না জটিল, ঠিক আছে? এদের এলসিএম একটা নিয়ে চলে আসতে হবে। সেটা গুণ করতে হবে পরে আর কখনো লিখেছেন কোন থেকে নিয়ে ওজন আমি যা না করি প্রত্যেকটা এরকম ভাবে করি, আমি সব জায়গা আমি করি অনুপাতে দিয়ে এটা বেশি লাগে। সে মনে কি কর্নার যখন করে আমি ভীষণ দাঁড়া লাগে। আর এটা তো বডি গুণ আমি দাও দিচ্ছি তো এইটা তো বলে দিচ্ছি এখানে এইটা এটা গুণ করে এইটা গুণ করে দিচ্ছি। তো একবার এটা গুণ করে এটা গুণ করে বিয়োগ করতে হবে, আবার একবার গুণ করে করতে হবে। 5 এটা যেটা করতে হবে আচ্ছা ছাড়ো বাদ দাও। আমরা আমরা কি লাস্ট কমপ্লিট করলাম? কিউবয়েড কিউবয়েড, তারপর আসছে আমরা স্ফিয়ার। হ্যাঁ এইটা এটা 36 এখানে গুণ করে 26 এই 6 আর এই 6 গুণ করছিস পরে যাবে সময় টাইম বলো। আচ্ছা দেখো ভালো করে, গোলক বলতে একটা ফুটবল বা যে কোনো কিছু দেখেছো তোমরা, ঠিক আছে? এরকম টাইপের একটা গোলক দেখতে হবে, মানে একটা দিলে বৃত্ত বোঝাতো, তার জন্য মাঝেরটা দিয়েছি। আচ্ছা গোলকের একটাই জিনিস এখানে, সেটা হচ্ছে ব্যাসার্ধ। কি বললাম? ব্যাসার্ধ আর। তাহলে গোলকের চলে এসো, গোলকের তল সংখ্যা মনে রাখবে একটি। এমন একটা ঘনবস্তু যার একটি তল, সেটা হচ্ছে গোলক, একটাই তল আছে কেবলমাত্র। তার প্রথমে চলে এসো আয়তন। আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, এর বক্রতল যা সমগ্রতল তা সব একটাই, তাহলে লিখবে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলটা কি? 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? এখানে এই দুটো। আচ্ছা এবারে এর সঙ্গে আরেকটা থাকে, যদি অর্ধবৃত্ত হয়, ঠিক আছে? হেমিস্ফিয়ার, সেটা দেখতে খানিকটা এইরকম ধরো, ঠিক আছে? মানে ওই বৃত্তটাই ধরো আমি হাফ হাফ করে কেটেছি, অর্ধগোলক, ঠিক আছে? তাহলে আয়তন এটা হয়ে যায় 2/3 পাই আর স্কয়ার, আর সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই না 2 পাই আর স্কয়ার উপরটা, নিচে মাঝে একটা পাই আর স্কয়ার যোগ হয় 3 পাই আর স্কয়ার, ঠিক আছে? মাথায় রাখবে, ভুল হয়ে যায় নেক্সট 3 পাই আর স্কয়ার, এটা হচ্ছে স্ফিয়ার বা গোলক। স্যার ওই অঙ্কটা আমি একটা করে 2 মিলিয়েছিলাম।
6/4 6 + 4 আচ্ছা তুমি এখানে 6 আর 4 বেগ দুটো পেয়ে গেছো, এই দুটো কি করে আনলে? ওটা ওই 6 দিয়ে মানে কতটাই 6 6 4 36 আর 4 4 24 হয়ে গিয়েছে। মাল্টিপল পেয়ে গেছো, তার জন্য হয়ে গেছে ওটা, ঠিক আছে? নাহলে কিন্তু হতো না এটা, মানে হিট এন্ড ট্রাই করে ও ই এর বেগ দুটো পেয়ে গেছে, ঠিক আছে? আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের বেগটা পেয়ে গেছে 6 আর 4, সেখান থেকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছে, হয়ে গেছে। আপস্ট্রিম এন্ড ডাউনস্ট্রিমের বেগটা বের করার চাপ আছে। হচ্ছে এটা গোলক থেকে একটা অঙ্ক নিচেটা দিই। কি অর্ধগোলক স্যার? ওটা নিচের ছবিটা? হ্যাঁ, নিচেটা হচ্ছে অর্ধগোলক বা হেমিস্ফিয়ার, লিখে রাখো ওটাকে হেমিস্ফিয়ার বা অর্ধগোলক। সব দিকে কাজে লাগাই, হুম, সব দিকে কাজে লাগাই। যদি এটা যদি 2 বার ছোট বেগ 2 বার তাহলে তো বোর্ডের বেগ তো 10 গোলক বেগটা বের হচ্ছে 10, নাহলে হবে না, মানে আমি অঙ্ক অনুযায়ী 2 আর 10 হ্যাঁ 12, 8 আর হচ্ছে 8, তার মানে 36 কে 12 34 কে হ্যাঁ এলসিএম ওটা আসতে হবে। 3 3 6 আছে 3 3 যোগ করে ঠিক আছে, 6 6 আর 4 কে হবে 5 4 দিয়ে রিটার্ন চার্জ বলছে কত বললে? একটা 10 আর 2 আসছে। 10 আছে এই উত্তর জানার পর ইয়ে হয়ে গেছে, পুরো আন্দাজে হয়ে গেছে, তো চলে এসেছে। আচ্ছা দেখো এবারে একটা অঙ্ক এখানে, কটা ট্রেন আছে? 34, ঠিক আছে ছেড়ে দাও। সহজ একদম একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? বেরিয়ে যাবো। ছেড়ে দাও না ওরকম করে অ্যাপ করে নিয়ে আনা যাবে কি হয়েছে ও যে প্রসেসটা দিয়েছে এই প্রসেসে করে হয়ে যাবে। সুতরাং মেয়ে আচ্ছা এটা দেখো, একটা অঙ্ক দেখাচ্ছি আমি, পরের দিন এসে বাকি আরো দেবো অঙ্ক, ঠিক আছে? দুটি গোলকের বক্রতলের অনুপাত দেখো 4:9 হলে আয়তন ও ব্যাসের অনুপাত কত? দুটো ছবি আঁকতে হবে। কোন ছবি লাগবে? আয়তন ও ব্যাসের অনুপাত কত? তাদের আয়তন ও ব্যাস, মানে আয়তনের অনুপাত বের করতে হবে আর ব্যাসের অনুপাত বের করতে হবে। দুটো আলাদা অনুপাত বেরোবে হ্যাঁ, মানে আয়তনের জন্য একটা অনুপাত আসবে আর ব্যাসের জন্য দুটো অনুপাত আসবে। 8 এর 7 আর 2 এর 3 8 এর 7 আর 2 এর 3, ঠিক আছে। দেখো এটা একদম ইজি,
প্রথম কথা হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ যাই বলো, ব্যাস বা ব্যাসার্ধ তার অনুপাত যদি r1:r2 হয়, ক্ষেত্রফল, ঠিক আছে, বক্রতলের অনুপাত নয়, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে, 2:3 হয় তাই তো? বক্রতলের ক্ষেত্রফল এর অনুপাত হয়ে যায় r1² আর আয়তন এর অনুপাত হয়ে যায় r1³ এটা হচ্ছে মেইন আমাদের কন্ডিশন। তাহলে আমাদের এই অনুপাতটা দেওয়া আছে 4:9, তাহলে এটা থেকে বলতেই পারি এটা হয়ে যাবে 2:3, এটা 2 এর কিউব মানে 8:27। তাহলে এই দুটো আমাদের চেয়েছিল, এই দুটো আমরা সংশোধন করে দিলাম, ঠিক আছে। আনসার স্যার ওই 827। হ্যাঁ 2:3 আর 8:27 দুটো আমাদের চেয়েছিল, বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের থিওরি। যদি ব্যাসার্ধ r1:r2 হয়, ক্ষেত্রফল হয়ে যাবে r1²:r2², আয়তন হয়ে যাবে r1³ তুমি দেখো অ্যাকচুয়ালি কি 4 এর 3 পাই r1, তো 4 এর 3 পাই 4 এর 3 পাই কেটে যাবে, ধ্রুবক গুলো অনুপাত করলেই কেটে যায়, শুধুমাত্র ভেরিয়েবলস গুলো পড়ে থাকে। তাহলে এখানে আজকের মতো শেষ।